পশ্চিমবঙ্গ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে সময় আমাদেরকে মনে করাতে বাধ্য করাচ্ছে যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আর মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে পুড়িয়ে তাদেরকে বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। অনেকে ভাবছেন যে বাংলাদেশ অনেক দূরে, আমাদের বিপদ নেই, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে তারা একই মানসিকতার মানুষ। অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে সেই সরকারকে আমরা উৎখাত করার মন্ত্র নেব। কি উৎখাত করা উচিত কিনা এই সরকারকে? উচিত কিনা কি মনে হয় আপনাদের? আজকে সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে আসছেন, আমাদেরকে মার্গদর্শন করবেন। আর যে সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এই সময় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, 12টি রাজ্যে হচ্ছে, কোথাও কোনো ট্যাফু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, আগামী দিনেও দিব। কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব। দেখে কে আটকায়? কারো দম নেই আটকানোর। নরেন্দ্র মোদীর আইনসভা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিএ এর আইন পাশ করেছি। আজকে মতুয়া সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন। মনে করুন আপনারা, যখন সিএ প্রথম পাশ হয়েছিল, সিএ পাশ হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সিএ তে কেউ অ্যাপ্লিকেশন করবেন না। যারা ভুলে গেছেন গুগলে সার্চ করে দেখুন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আপনারা পাবেন। বলেছিলেন আমরা সবাই নাগরিক, কাউকে সিএ তে ফর্ম ফিল আপ করার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর আজকে কি হচ্ছে? যে সমস্ত উদ্বাস্তু বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে বা অন্য রাজনৈতিক দল করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে, তারা সিএ তে ফর্ম ফিল আপ করেননি সঠিক সময়ে। আজকে সিএ তে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেনি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক। আজকে আপনি বলছেন কেন বাদ যাবে? আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএ তে অ্যাপ্লিকেশন করেনি। আমি তাদেরকে অনুরোধ করব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি, তারা আসুন, আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা সবাই নাগরিক, আমাদের সিএ তে ফর্ম ফিল আপ করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বারবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাব। কালকেও দেখছি বিজিবিএস না কি একটা হয়, গ্লোবাল সামিট, সেখানে নাকি উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বলছেন, কি বলছেন, 2 কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন। 2 কোটি লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে। 2 কোটি লোক মানে পশ্চিমবঙ্গে প্রায় 7 কোটি ভোটার আছে। তার মানে প্রতি 7 জন ব্যক্তির মধ্যে প্রায় 2 থেকে 3 জন করে চাকরি পেয়েছেন। এখানে 7 জন লোক পাশাপাশি বসে আছেন। জিজ্ঞেস করুন তো আপনাদের পরিবারের কেউ, আপনাদের প্রতিবেশীর পরিবারের কেউ চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে কাউকে চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। চাকরিটা কারা পেয়েছে? তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে পেয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতার মেয়েরা পেয়েছে। তারা চুরি করে চাকরি বিক্রি করেছে। আর আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন, বলে বাড়িতে বউ আছে তাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিই, সেই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সেই ঘুগনি বিক্রি করবেন, অনেক টাকা রোজগার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ঘুগনি বেচে যদি টাকাই রোজগার হয়, কোটিপতি হওয়া যায়,
তাহলে আপনার ভাইপো গরু বিক্রি করে কেন? আপনার ভাইপো কয়লা বিক্রি করে কেন? আপনার লোকেরা চাকরি বিক্রি করে কেন? সেই জবাব দিন আপনারা, সেই জবাব দেওয়ার দরকার আছে যে আপনার লোকেরা আমাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্ত গরিব নিম্ন পরিবারের মানুষ যারা আছেন পশ্চিমবঙ্গের, তারা বেচবে ঘুগনি, আর আপনার ভাইপো চাকরি বেচে আমেরিকা যাবে চিকিৎসা করার জন্য। দিদি, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিলেন, আপনি 26,000 লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন, বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে। আরে চাকরি চুরি করছে আপনার নেতা, বিক্রি করছে আপনার নেতা, টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে, আর দোষ দিচ্ছেন বিজেপিকে। বিজেপির ইডি সিবিআই কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে। আপনি বান্ধবীর ঘরে, আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব, এটা হতে পারে না। আপনার বান্ধবী সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, এই ব্যাপারে শক্ত। না খাউঙ্গা, না খানে, না খানে, না খানে, না খানে, না খানে দুঙ্গা, না খাউঙ্গা, না খানে দুঙ্গা, এই নীতিতে বিশ্বাস করি আমরা। তাই নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে, একটি মানুষ কত বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া অবস্থাতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার, আঙুল তোলার একটি লোক পর্যন্ত ভারতবর্ষে নেই। এটা নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে নিয়ে, এবং সেই বিকশিত ভারতবর্ষ যদি সম্ভব হবে না, যদি না পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হয়। তাই আগামী 26-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে, সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা সকলে মিলে তৈরি হয়েছি তার